ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে ইরান। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক জনবিক্ষোভ চলছে দেশটিতে। বিভিন্ন শহরে টানা অস্থিরতার মধ্যে ইসলামী রেভলিউশনারি গার্ড আইআরজিসি আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসির জাতীয় নিরাপত্তা এবং 1979 সালের ইসলামিক বিপ্লবের অর্জনকে লাল রেখা ঘোষণা করে জানিয়েছেন, সরকারি সম্পদ ও জননিরাপত্তা রক্ষার প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। গতরাতে তেহরানের পশ্চিম অঞ্চল সহ একাধিক শহরে সহিংসতা অব্যাহত ছিল। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, করাচ শহরের বিক্ষোভকারীরা একটি পৌর ভবনে আগুন দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সিরাজ, কোম ও হামদানে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজা ও শেষকৃত্যের ফুটেজ সম্প্রচার করা হয়েছে। 2 সপ্তাহ আগে মুদ্রাস্ফীতি, পণ্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনে দ্রুত রাজনৈতিক রূপ নেয়। এখন বিক্ষোভকারীরা সরাসরি বর্তমান ধর্মীয় শাসনের অবসান দাবি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করেছে। পশ্চিম ইরানের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বিপ্লবী গার্ড মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি চালাচ্ছে। আইআরজিসির অভিযোগ, তথাকথিত সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী ঘাঁটিতে হামলা চালিয়ে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা সদস্যদের হত্যা করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে, তবে তেহরান এই বক্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা গুলি ছোড়ে তাহলে আমরাও গুলি করব। এদিকে নির্বাসিত শাহপুত্র রেজা পালভি বিদেশ থেকে আন্দোলনকারীদের শহরের কেন্দ্র দখল ও তেল গ্যাস পরিবহন খাতে দেশব্যাপী ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে, সহিংসতায় বহু মানুষ নিহত ও আহত হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী শুধু গত কয়েক দিনেই অন্তত 20 জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে, যাদের মধ্যে 5 জন মারা গেছেন। ইরান এখন এক গভীর রাজনীতিক ও নিরাপত্তা সংকটের মুখে দাঁড়িয়ে।